না, দুটো প্রশ্নই হচ্ছে। একটা হচ্ছে দিলীপ ঘোষ কি আসতে চান, এটা একটা বড় প্রশ্ন। এবং তারপরের প্রশ্নটা হচ্ছে তৃণমূল কি তাকে নিতে চায়। যদি এই দুটো প্রশ্নেরই যদি নেগেটিভ আনসার হয়, তাহলে পিসিমার দাঁড়িয়ে থাকলে কি হতো, তাকে কি নামে ডাকতাম, সেই প্রশ্ন অবান্তর। আপনি বলছেন যে তৃণমূল কি নিতে চায় এই ব্যাপারে, তাহলে তৃণমূলের স্ট্যান্ড কি দিলীপ ঘোষ প্রসঙ্গে? না, তৃণমূলের দিলীপ ঘোষ সম্বন্ধে তাকে জগন্নাথ মন্দিরে অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানো, হার্দিক নিমন্ত্রণ জানানো, তার আশা, সৌজন্য সাক্ষাৎকার, এর বাইরে তৃণমূল কংগ্রেসের আর কোনো অবস্থান নেই দিলীপ ঘোষ সম্বন্ধে। অন্য কাউকে আমন্ত্রণ জানানো হয়নি, আপনি জানলেন কি করে? এটাও তো ভুল। যদি আপনারা এটা বলেন যে শুধুমাত্র কেন ডাকলো, তাহলেও কিন্তু আপনাদের রিপোর্টিং এর গন্ডগোল হবে। আপনারা খবর নিয়ে দেখুন, বিভিন্ন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। দেখুন, এটা একান্ত ভাবে, আমি কালকেও বলেছি, আবার আমি বলছি, তুলোধনা কি অল্পধনা, অল্প আঘাত না গুরুতর আঘাত। দিলীপ বাবু এবং অন্যান্য বিজেপি নেতাদের মধ্যে যে আকচাকচি হচ্ছে, সেটা সম্পূর্ণভাবে বিজেপির পার্টির আভ্যন্তরীণ বিষয়। যে বিষয়টা লোক সমক্ষে নোংরা ঘাঁটা হচ্ছে, কাদা ঘাঁটা হচ্ছে, প্রতিযোগিতা চলছে কাদা ঘাঁটার বিজেপি পার্টির, সেখানে আমাদের কোনো রোল নেই। সেটা সাধারণ মানুষ শুনছে, দেখছে। তাতে দুটো জিনিস হচ্ছে। এক, সাধারণ মানুষ বুঝতে পারছে যে বিজেপি পার্টিটার ভেতরটা কতখানি কর্দমাক্ত, নোংরা, এবং কত ভেতর